থেকে কোনো খবর পাইনি বলে আমি একটু ডিলে করছিলাম, বাট কিছু কিছু আউটলেট বলে ফেলছে ইতিমধ্যে, যেটা মধ্যপ্রাচ্যের আউটলেট বলছে যে ইসরায়েলের যে কমান্ড সেন্টার রয়েছে সেই সেন্টারে আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানে আক্রমণের একটা পরিকল্পনা করছিল। সেখানে মিশরের কয়েকজন মুসলিম সেনা কমান্ডারকে দেখা গেছে যারা সেখানে বসে সেই বক্তব্যগুলোকে নোট করছে এবং সেখানে তারা ভূমিকা রাখছে। প্রশ্ন হলো যে এই মুহূর্তে ইসরায়েলে কেন তারা গেছেন এবং তারা সেখানে মানে মিশরের বা যে কোনো দেশেরই হোক এই মুসলিম সেনাবাহিনী সেখান থেকে আসলে কিসের আশায় গেছে এবং তারা ইসরায়েলের পক্ষে মাঠে নেমে ইরানকে কি বার্তা দিতে চাইছে। আমরা মিশরকে সবসময় জানি যে এই রাষ্ট্রটি এখন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী বা সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ, মানে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় সেনাবাহিনীর যে দেশটি তার নাম হলো মিশর, সবচেয়ে বড় মুসলমানদের রাষ্ট্রের মধ্যে। কিন্তু এই রাষ্ট্রটিতে বসে আছে মার্কিন পুতুল আব্দুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রপ্রধান হিসেবে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে হটিয়ে ব্রাদারহুডকে একদম নিঃশেষ করে দিয়ে অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে। মার্কিনীরা সবসময় বলে থাকে যে তারা গণতন্ত্রের পক্ষে, কিন্তু দেখেন মার্কিন মদতপুষ্ট যেখানে ব্যক্তিরা আছেন তাদের কোনো গণতন্ত্রের প্রয়োজন হয় না, তারা বিনা ভোটেও থাকতে পারে। আর যারা মার্কিন মদতপুষ্ট নন তারা নির্বাচিত হলেও ফেয়ারভাবে নির্বাচিত হলে তাদের সরে যেতে হবে। এটি হলো আমেরিকার একটি কি বলবো ছোট রাষ্ট্রগুলির ব্যাপারে তার পররাষ্ট্রনীতির কৌশল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ধাক্কা দিতে চাইছে, অর্থাৎ ইরান যে খেলাটা দেখাতে চাইছে, যে কথাটি দিয়ে আমি আমার শিরোনামটি দিয়েছিলাম বা শুরু করতে চাইছি, সেটা হলো ইরানের মতো একটি দেশ কি করে খেলবে আমেরিকার সাথে। ইরান যেই বড় ব্যানারটি লাগিয়েছে তার তেহরানের বড় সড়কে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল করে, তার মেসেজটা ইরান আমেরিকাকে দিতে চাইছে যে আমেরিকা, তুমি যে আব্রাহাম লিঙ্কন নিয়ে সবচেয়ে বড় কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তুমি প্রবেশ করেছো, এটাকে আমরা ডাউন করতে যাচ্ছি।